হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সামনে আজকে চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা সকালে। ঠিক আছে, রিডিং পর্ব নিয়ে আজকে যে টপিকটা নিয়ে অবশ্যই রিডিং করব সেটা হচ্ছে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে সেটা দেখে নেব। মহামান্য অ্যাঞ্জেল কি বলছেন তোমাদেরকে, যে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো আর তোমরা মেডিটেশন করছো। ওকে, যেটা খুব ইম্পর্টেন্ট। আমার যারা ফেসবুক পেজের ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, ডিভাইন লাভ ট্যারট 1111 ফেসবুক পেজে ফলোয়ার্স বন্ধুরা রয়েছো, আমার 3টে ইউটিউব চ্যানেল রয়েছে, এনহ্যান্স ট্যারট 1111, শিবশক্তি লাভ ট্যারট 1111 অ্যান্ড ডিভাইন লাভ ট্যারট 1111, 3টে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর অবশ্যই ওখান থেকেও কিন্তু তোমরা রিডিং পেয়ে যাবে। ওকে, অ্যান্ড যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছো, ঠিক আছে, তারা ফেসবুক পেজটাকে ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারট 1111 ফেসবুক পেজ। ঠিক আছে, চলো লেটস স্টার্ট। আমি স্টার্ট করে দিচ্ছি, বেশি দেরি করব না। যে তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি দেখাচ্ছেন, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, জয় বড়মা, জয় বড়মা, জয় বড়মা। চলো দেখে নেওয়া যাক আজকের দিনটা আমার যারা সমস্ত ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা কেমন কাটতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের, আজকের দিনটা কেমন কাটতে চলেছে। জাস্ট এ মিনিট, একটা কার্ড পড়ে গিয়েছিল, বাট আমি কার্ডটা আবারও নিয়ে নিলাম। ওটা যদি আসার হয় তাহলে ডেফিনেটলি আসবে। আমি আরও 1 2 বা 3 বার শাফল করব, দেন আমি কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে দেখাও যে আজকের দিনটা আমার ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকের দিনটা কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। 1 কার্ড চ্যানেল হয়ে গেল, থ্যাংক ইউ। নিজে থেকেই একটা কার্ড পড়লো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমি এটার একটু ক্ল্যারিফিকেশন তো নেব, এই কার্ডটা কেন এসছে, দেন তারপরে তোমাদেরকে আমি বলছি তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলতেছে। প্লিজ আমাকে দেখাও যে আজকের দিনটা আমার ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের কেমন কাটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আজকের দিনটা আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের, আচ্ছা 2টো কার্ড চলে এসছে, 2টো কার্ড, ওকে, একসাথে 2টো কার্ড চলে এসছে। আচ্ছা, আরে বাবা রে বাবা, ওকে, ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, ওকে, আচ্ছা। তোমাদের আজকের দিনটা কেমন কাটতে চলেছে দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে যে তোমরা কিছু এখানে আমি বেশিরভাগটাই হচ্ছে যে কিছুর জন্য ওয়েট করছো, তোমরা অপেক্ষা করছো, অপেক্ষারত। 2 অফ ওয়ান্ডস, 3 অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস,
সো ওয়ান্ডসের কার্ড, মানে ওয়ান্ডসের এনার্জি এবং 9 অফ ওয়ান্ডস। আমার মনে হচ্ছে তোমরা দীর্ঘ দিন ধরে ওয়েট করছিলে তোমরা কবে জাস্টিস পাবে, কোনো কিছুর জন্য তোমরা জাস্টিস, তোমরা ন্যায় পাবে, এটার জন্য তোমরা দীর্ঘ দিন ধরে ওয়েট করছিলে বা ম্যানিফেস্ট করছিলে। অ্যাম আই ক্লিয়ার? যে কোনো মানে ধরো যদি রিলেশনশিপে হয়, সম্পর্কে হয়, জাস্টিস পেতে চাইছিলে, ন্যায় পেতে চাইছিলে, যে তোমাদের সাথে যাতে ইউনিভার্স, অ্যাঞ্জেল, তোমরা যে ঈশ্বরকেই মানো না কেন, হে ঈশ্বর, এটা আমাদের দীর্ঘদিন ধরে একটা ম্যানিফেস্টেশন যে আমরা কবে জাস্টিস পাবো, ন্যায় কবে আমরা পাবো, আমরা কি ন্যায় পাবো না? ওকে, বুঝতে পেরেছো বন্ধুরা কি বলতে চাইছি? দীর্ঘদিন ধরে হয়তো অপেক্ষা করছো, কারো কারো ক্ষেত্রে তো আমি বলবো বছর খানেক হয়ে গেল তোমরা ওয়েট করছো এই জাস্টিসের জন্য, কারো কারো ক্ষেত্রে তো 2 বছর, 3 বছর, 9 বছর, এইরকমও টাইম অফ পিরিয়ড আমি দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরে একটা ওয়েট, অপেক্ষা, যে আমরা কি জাস্টিস পাবো না, আমরা কি ন্যায় পাবো না। ম্যানিফেস্টেশন, সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হতে চলেছে বিকজ পারফেক্ট টাইমে তোমরা পৌঁছে গেছো, তোমরা জাস্টিস পেতে চলেছো, তোমরা কোনো কিছুর ব্যাপারে তোমরা জাস্টিস পাবে। সেটা সম্পর্ক হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে এবার তোমরা ন্যায় পেতে চলেছো। কোনো কিছু এন্ডিং অ্যান্ড নিউ একটা বিগিনিং, এটা হতে চলেছে। তোমাদের কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, তবুও তোমাদের 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 মানে তোমাদের প্রতি মানে অন্যায় হয়েছে খুব, বা পলিটিক্স হয়েছে, তোমরা ভীষণ কনফ্লিক্টে পড়েছো, ঝগড়াঝাটি বিবাদে পড়েছো, ঠিক আছে? বুঝতে পেরেছো বন্ধুরা? এবং বিভিন্নভাবে তোমরা হ্যারাসমেন্ট হয়েছো, বা কোনো এরকমও যে কোনো হয়তো তোমাদের সাথে একটা তোমরা এমন কার্মিক সম্পর্কে ছিলে, তোমাদের সম্পর্কটা হয়তো একটা মানে কার্মিক পার্টনারের সাথে, সেখানে তোমরা প্রচুর তোমাদেরকে লড়াই করতে হয়েছে, ঝগড়াঝাটি করতে হয়েছে, কনফ্লিক্টে পড়েছো, বিভিন্ন ফেজ তোমাদেরকে অতিক্রম করতে হয়েছে এবং তোমরা ঈশ্বরের কাছে বারবার ম্যানিফেস্ট করেছো যে আমরা কি জাস্টিস পাবো না, আমরা কি এখান থেকে বেরোতে পারবো না, আমরা কি ঈশ্বরের কাছ থেকে জাস্টিস পাবো না। ইয়েস, এবার জাস্টিস পাবে, এবার জাস্টিস ঈশ্বর দেবেন, ইউনিভার্স দেবেন, ন্যায় উনি দেবেন। সেই জায়গায় তোমরা পৌঁছে গেছো, সেই জায়গায় তোমরা পৌঁছে গেছো। তোমরা অনেক কিছু সহ্য করতে 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 আজকে কোথাও এই জায়গায় তোমরা পৌঁছে গেছো, ভীষণ কনফিডেন্ট, ঠিক আছে? ভীষণই কনফিডেন্ট, ভীষণই সাহসী, সব কিছুকে মোকাবিলা করার তোমাদের মধ্যে সেই পাওয়ারটা ঈশ্বর এবার দিয়েছেন। বুঝতে পেরেছো বন্ধুরা? তো এই রকম মানে আমি দেখতে পাচ্ছি এটা রিলেশনশিপের ক্ষেত্রেই বললাম যে এই মানে তোমরা অনেক দিনের যে অপেক্ষা বা ম্যানিফেস্টেশন, আমরা কবে ন্যায় পাবো, ফাইনালি তোমরা ন্যায় পেতে চলেছ। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা,
আর একটা ব্যাপার কর্ম সংক্রান্ত আমি বলবো, এখানে তোমরা তোমাদের কর্মের জায়গাতে যদি তোমাদের সাথে কোনো পলিটিক্স হয়েছে বা পলিটিক্স বা তোমাদের সাথে কোনো মাইন্ড গেম খেলা হয়েছে বা পলিটিক্স করা হয়েছে এবং তোমরা সেইটাতে পড়ে গিয়ে কনফ্লিক্টে জুড়ে গেছো, কনফ্লিক্টে তোমরা জুড়ে গেছো, ওকে, বা তোমাদের কর্মের জায়গাটা সেটা যে কোনো জায়গায় হতে পারে। যদি তোমরা দেশেই তোমরা এরকম তোমাদের কর্মের জায়গাটাতে যদি কিছু সমস্যা বা গণ্ডগোল এসেছে, বা তোমরা যদি দেশের বাইরেতেও কাজ করতে কর্মরত অবস্থায় ছিলে, সেখানে যদি গণ্ডগোল, কনফ্লিক্ট বা পলিটিক্স বিভিন্ন রকমের জিনিসপত্র তোমাদের সাথে হয়ে তোমাদেরকে ওই কর্মের জায়গাটাতে ঝুলিয়ে রাখা হয়েছে, ওয়েটিং জোনে রাখা হয়েছে, দাঁড়াও দেখছি অমুক তমুক হ্যান ত্যান এটা সেটা ওটা বলে, ঠিক আছে, তোমরা দীর্ঘদিন ধরে ওয়েট করছো। কেন কি তোমরা ধরো পরিশ্রমী, তোমরা কিন্তু কর্ম করে যাচ্ছ, তোমরা কিন্তু কর্ম করে যাচ্ছ, শুধু ওয়েট করছো তোমরা আবার কবে ওই জায়গাটা বা ওই অপরচুনিটিটা, ওই সুযোগটা আবারও তোমরা পাবে। ওকে, বুঝতে পেরেছো? তোমরা হয়তো অনেক দিন ধরে ওয়েট করছো যে এগেন আমি ওই জায়গাটা বা ওই সুযোগটা বা কবে আমি সেই ইনফরমেশনটা পাবো যে আবার আমি আমার কর্মের জায়গাটাতে আবার রিটার্ন করতে পারবো। হয়তো অনেক দিন ধরে তোমরা চুপচাপ বসে আছো, কমফোর্ট জোনেই রয়েছো, ওয়েট করছো, অথচ তোমরা কর্ম করছো, কিন্তু তোমরা বুঝতে পারছো আমার সাথে কিছু না কিছু তো মানে মানে চলছে ভেতরে ভেতরে, আমার প্রতি একটা পলিটিক্স চলছে বা কিছু দ্বন্দ্ব তো চলছে, আমাকে শুধু অপেক্ষা করে রেখে বসিয়ে দিয়েছে। আমি কমফোর্ট জোনে অনেক দিন ধরে ওয়েট করছি, বসে আছি, ঠিক আছে, যে মানে আমি তো আমার কর্ম করে যাচ্ছি, আমি তো একটা ভালো পজিশন বা পাওয়ার জন্য অপেক্ষা করছি, ওয়েট করছি। তো তোমরা ম্যানিফেস্টো করছো, তোমরা কিন্তু ম্যানিফেস্টো করছো, তো সেই ম্যানিফেস্টেশনটা কোথাও এবার পূর্ণ হতে চলেছে। এবার যদি তুমি বিশ্বাস রাখো তাহলে তোমার কর্মের জায়গাটাতেও ঠিক হয়ে যাবে, স্টেবিলিটি পেয়ে যাবে। যেমন রিলেশনশিপের ক্ষেত্রেও বললাম, আবার কর্মের ক্ষেত্রেও বললাম যে তোমরা দুটো দিকেই তোমাদের একটা ব্যালেন্স কিন্তু করতে পারবে। ওই জায়গাটাতে ওই জায়গাটা কিন্তু আজকের দিনে যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে এরকমটা হলো যে আমি সম্পর্কের ক্ষেত্রে বললাম যে তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো যে আমরা কবে জাস্টিস পাবো আমাদের সম্পর্কে, ওয়েট করে আছি, ম্যানিফেস্ট করছো, সেটা পাওয়ার আজকের দিনে কেন কি পারফেক্ট টাইম, আজকে ইউনিভার্স অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে পারফেক্ট টাইম, সেই দিনটা আজকের দিনটাতে যেটা অনেক দিন ধরে ওয়েট করে আসছো সেটার এবার ফল তোমরা পেতে চলেছো। তোমাদের ম্যানিফেস্টেশন যেটা ছিল সেটা এবার কোথাও
ফল পেতে চলেছ। অপেক্ষার অবসান বা অপেক্ষার আরেকটারও অবসান কর্মক্ষেত্রে। এবার ফাইনালি সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা বা সেই নিউজটা তোমরা পেতে পারো যে না, এবার সব কিছু ঠিক হয়ে গেছে, তুমি আবার তোমার কাজের জায়গাতে রিটার্ন করো। যদি তোমরা দেশেই বা তোমরা যেখানে মানে দেশেই চাকরি করো বা দেশেই কর্মরত থাকো, ঠিক আছে, বা বাইরে, দেশের বাইরে, তাহলে সেইটা কোথাও ফাইনালাইজ হয়ে যাবে আজকের দিনে। ওকে, বুঝতে পেরেছো? এটা বা কোনো বিজনেস যদি করো, বিজনেস, ব্যবসা সংক্রান্ত, যদি কোনো কারণে সেটা স্থগিত হয়ে গেছে বা তোমরা কোনো কিছু নিউ স্টার্ট করতে চাইছো, বিজনেস, ব্যবসা, ঠিক আছে, বা তোমরা ফ্যামিলি বিজনেসে জয়েন করতে চাইছো, সেটা আজকের দিনটা পারফেক্ট টাইম। এতদিন ধরে হয়তো কোনো একটা তোমাদের প্রতি একটা পলিটিক্স হচ্ছিল, ঝগড়াঝাটি, ঝগড়া বিবাদে, পারিবারিক দ্বন্দ্বে পড়ে যাচ্ছিলে না, সেইটা কোথাও ফাইনালি আজকে তোমরা সেই ব্যাপারেও জাস্টিস পেতে পারো। কি জাস্টিস পেতে পারো? যে না, তুমিও ফ্যামিলি বিজনেসে জয়েন করতে পারবে, তুমিও ফ্যামিলি বিজনেসে মানে নিযুক্ত হতে পারবে, বা তোমরা এটা একটা ব্যাপার। আর যদি সেখানে তোমাদের একটা স্টেবল জায়গা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমরা নতুন বিজনেস স্টার্ট মানে করার কথা ভাবো, তাহলে আজকের দিনটা সেই পারফেক্ট টাইম, যেখানে সমস্ত বাধা অতিক্রম করেছো, তোমরা করেছো, আজকে সেটা পারফেক্ট টাইম। তোমরা চাইলে আজকে মানে নতুন বিজনেস স্টার্ট করার একটা নতুন মানে আজকের দিনটা একটা পারফেক্ট টাইম, মানে একটা শুভ দিন বলা যেতে পারে। আচ্ছা, বুঝতে পেরেছো তো? ওকে, আর একটা যেটা দেখতে পাচ্ছি, পরিবারের মধ্যে তোমার বিরুদ্ধে কেউ যদি মানে এটা আগেও করেছে, হয়তো কোনো পলিটিক্স হয়েছে বা তোমার সাথে কোনো কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি বা এরকম পারিবারিক দ্বন্দ্বে পড়ে গেছিলে, সেটা বিভিন্ন কারণের জন্য, তোমাকে ভুল প্রমাণ করার জন্য, তোমাকে সবসময় যে তুমি ঠিক নও, তুমি ভুল, অমুক, তোমার সাথে রীতিমতো একটা পলিটিক্স মানে করা হয়েছে বা তোমাকে কনফ্লিক্টে ফেলে দিয়েছে, এরকম একটা ব্যাপার। কিন্তু এটা তোমরা সাফার করেছো এবং তোমরা প্রচুর হয়তো এর জন্য কষ্ট পেয়েছো, বাট মহামান্য অ্যাঞ্জেল বলছেন, তোমাদের যদি আজকের দিনে এরকমটা কেউ যদি এরকম সিচুয়েশনে মানে ফেলে দেয় বা সেখান থেকে সেখান থেকে তোমরা কিন্তু মানে কি বলবো, সেই জায়গাটা লড়াই করার মতন বা সৎ সাহস বা ব্রেভনেস তোমাদের মধ্যে কিন্তু কাজ করতে পারে। যদি আজকের দিনেও তোমাদের সাথে যদি কেউ ইনজাস্টিস করে, তাহলে তোমরাও কিন্তু রুখে দাঁড়াতে পারো বা তোমাদের সেই পোটেনশিয়াল বা সেই সাহসিকতা তোমরা পরিচয় দিতে পারো, যদি এরকমটা আজকে কোথাও যদি কোনো সিচুয়েশনে পড়ো। আজকের দিনে তোমাদের প্রতি কেউ অযথা অন্যায় অবিচার করতে পারবে না, বা তোমাকে যদি কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, তাহলে সেইখানে তোমরা মোক্ষম জবাব দিতেও পিছপা হবে না।
ঠিক আছে? তোমাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না, প্রভাবে তো প্রভাবান্বিত করতে পারবে না। ঠিক আছে? মানে তোমাদের সাথে যদি এরকমটা কেউ করেও, কিন্তু ফাইনালি তোমাদের অনেস্টি, তোমাদের সততার জয় তোমরা পাবে, সততারই জয় হবে। এবং সেখানেও তোমরা মানে এবার কোথাও তোমরা ওই পারফেক্ট টাইমে বা ডিভাইন টাইমে দাঁড়িয়ে আছো, যেটা এতদিন ধরে ওয়েট করছিলে, আসছিল না। এবার সেই মানে কোথাও যেন তোমাদের ডিভাইন টাইম আজ থেকে শুরু হলো, বা পারফেক্ট টাইম শুরু হলো, যে তোমরা এবার জাস্টিস পেতে, ন্যায় পেতে স্টার্ট করবে। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। এবং তোমাদের জীবনে কিছু ম্যাজিক ঘটতে চলেছে। দীর্ঘদিনের যদি কোনো কার্মিক সম্পর্কে জুড়েছিলে, বা সেখান থেকে তোমাদের প্রতি অন্যায় অবিচার হয়েছিল, ওয়েট করছিলে কবে এখান থেকে আমরা ন্যায় পাবো, জাস্টিস পাবো, তো ফাইনালি তোমরা পেতে চলেছ। ফাইনালি তোমরা পেতে চলেছ। ওকে, বুঝতে পেরেছ? এটা একটা ব্যাপার। কিন্তু তো মোটামুটি আমার যেটুকু মানে চ্যানেল হলো, সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, যে আজকের দিনটা তোমাদের কেমন কাটতে চলেছে। আর একটা ব্যাপার আমার যেটা মনে হচ্ছে, ছোট্ট করে বলে নিই, যে তোমাদের মধ্যে যদি কোনো সম্পর্কের ক্ষেত্রেই বলছি, কোনো নেগেটিভ ক্রিয়া বলো, ঝগড়াঝাটি বলো, কনফ্লিক্ট বলো, এবং সেইটা মানে তোমার প্রতি তোমার পার্টনার, তোমার পার্সন ভীষণ পরিমাণে রেগে আছে, অ্যাগ্রেসিভ হয়ে আছে, তার ইগো এখানে মাঝখানে খুব কাজ করছে ভীষণ পরিমাণে, কারণ কি 3 অফ ওয়ান্ডস ইগোকে ডিনোট করে, কিং অফ ওয়ান্ডস ইগোকে ডিনোট করে। তো এত ইগোর কাজ, যাই হোক, এগুলো ইগোকে ডিনোট করে। তো তোমরা মানে তোমাদের মানে হয় না কি, যে কোনো মানুষের যদি ইগো প্রচণ্ড পরিমাণে থাকে, তো সেখানে হয়তো সেই মানুষটির সাথে তোমাদের ঝগড়াঝাটি কনফ্লিক্ট হয়ে গেছে, পরিষ্কার কথা। বুঝতে পেরেছ? এবার হওয়ার কারণে তোমাদের দূরত্ব, তোমাদের সম্পর্কে জাস্ট দূরত্ব, নো কন্ট্যাক্ট, কিচ্ছু কথাবার্তা হচ্ছে না। ওকে। এবার তোমার পার্সন যদি রেগে মেগে বসে থাকে, সেও ওয়েট করছে, ঠিক আছে? কিন্তু তোমরা এটা যেদিক থেকেই হোক না কেন, যেদিক থেকেই হোক না কেন, যে এখানে মানে এক্ষেত্রে আমি বলবো, যে এখানে ন্যায়ের জায়গায় দাঁড়িয়ে আছে, মানে যে এখানে মানে সঠিক, সেই কিন্তু জাস্টিস পাবে। যদি তোমার পার্সনের তরফ থেকে তোমাকে যদি ভুল বুঝেছিল, তোমার সাথে ঝগড়া বিবাদ করেছিল, কোনো মানে তোমাকে কন্ট্রোল করার চেষ্টা, বা নেগেটিভ মানে ইগো, রাগ, জেদ তোমার প্রতি, ঠিক আছে, এগুলো আমি দেখতে পাচ্ছি। ওকে। কিন্তু তোমরাও মানে 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 বিভিন্ন হয়তো মানে কিছু পরিস্থিতি, কিছু বিষয়, যাই সিচুয়েশন, যাই কারণে, যে কারণেই তোমাদের সাথে এরকম তোমার পার্টনারের যদি ডিট্যাচমেন্ট বা দূরত্ব, নো কন্ট্যাক্ট জোন যদি চলে এসেছে এই সম্পর্কে আজকে সেটা পারফেক্ট টাইম। তোমরা ওয়েট করছিলে যে কবে ও আমার সাথে যোগাযোগ করবে, আমার তো এখানে কোনো অন্যায় ছিল না। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আবার সম্পর্কটা ঠিক হয়ে যাবে। কেন কি এই সম্পর্কটা শেষ হবারই নয়, এটা কখন হঠাৎ করে সাডেন স্টার্ট হয়ে যাবে এটা তোমরা নিজেরাও জানো না।
তো আজকে সেটা আমি দেখতে পাচ্ছি, যারা যারা তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছো, দীর্ঘদিন ধরে রয়েছো, বছর হয়ে গেল, কয়েক বছর ধরো হয়ে গেল, ঠিক আছে, বা দীর্ঘদিন সপ্তাহ মাস হয়ে গেল, তাহলে আমি বলবো এবার তোমার যে পার্সন তোমার প্রতি মানে কি বলবো, মানে তোমার পার্সনই তোমার সাথে যোগাযোগ করে নেবে। তোমার পার্সনই, মানে কেন, এতদিন যদি উনি ওনার প্র্যাকটিক্যাল মাইন্ডে চিন্তাভাবনা করছিলেন, লজিক্যালি যদি চিন্তাভাবনা করছিলেন, বা তোমরা নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো বলে বা দূরত্ব এসে গেছে বলে তোমার মানুষটি যে তোমাদের কোনো খেয়াল খবর রাখেনি, এটা একেবারেই সম্পূর্ণই ভুল কনসেপ্ট তোমাদের। তোমার মানুষটা প্রতিটা সময়ে তোমাদের অবজার্ভ করেছে, স্টক করেছে, ইনফরমেশন নিয়েছে, মানে তথ্য সংগ্রহ করেছে, এবং ফাইনালি তার ইনটিউশন, ফাইনালি সে মনের কথা শুনেছে যে না, এর প্রতি আমার জাস্টিস করা দরকার, আমার দ্বারা অন্যায় হয়ে গেছে। তো তোমার পার্সনের তরফ থেকে অবশ্যই জাস্টিস বা ন্যায় আসছে। মানে যদি উনি কারুর দ্বারা প্রভাবান্বিত হয়ে বা নিজেই অনেক কিছু চিন্তা ভাবনা, নেগেটিভ মাইন্ড থেকে তোমাদের সাথে প্রচুর খারাপ বিহেভ করেছিলেন, তোমাদের প্রতি কোনো জাস্টিস উনি করেননি, তাহলে ফাইনালি উনি আজকের দিনে জাস্টিস করতে চলেছেন। তোমরা জাস্টিস পেতে চলেছ। ওনার সমস্ত, মানে কেন, মানে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওনার অন্তর মন, উনি হয়তো তখন ভেবেছিলেন যে আমি যেটা করেছি ভালোই করেছি, যা করেছি ভালো করেছি, কিন্তু ওনার যে মানে সম্পূর্ণ, মানে উনি কোথাও দীর্ঘদিন ধরে কনফ্লিক্টে ভুগেছেন। উনি বলছেন মুখে আমি যেটা করেছি ভালো করেছি, যা করেছি ভালো করেছি, কিন্তু ততোধিক হারে মনের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, কনফ্লিক্টে ভুগেছেন। কিন্তু ফাইনালি ওনার রিয়েলাইজেশন এবং ওনার অন্তর মনের থেকে উনি অন্তর মনের কথা শুনছেন, এবং ফাইনালি উনি এই যে রিয়েলাইজ করতে পেরেছেন যে না, ওকে আমাকে জাস্টিস করা দরকার, ওর প্রতি আমি অন্যায় করেছি, সেই জাস্টিস তোমরা পেতে চলেছ তোমার পার্সনের তরফ থেকে। ঠিক আছে, এবার তোমাদের কমিউনিকেশন আসবে, সম্পর্কে তো জাস্টিস আসবেই। ঠিক আছে, মানে উনি কমিউনিকেট করবেন। সম্পর্কে যদি ব্যালেন্স ছিল না, তাহলে ব্যালেন্স আসবে। ওকে, বুঝতে পেরেছো? আবারও সম্পর্কটা স্টার্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? এই হচ্ছে ব্যাপার। মানে এই সম্পর্কটা কোথাও শেষ হওয়ার নয়, মানে এটা কোথায় শুরু কোথায় শেষ তোমরা নিজেরা, সাডেন স্টার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আজকের দিনে দেখাচ্ছে। ওকে, তো এই বিষয়বস্তুগুলো আমার চ্যানেল হলো উঠে এলো কার্ডের মাধ্যমে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর ইউনিভার্স অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করতে ভুলো না, এবং অন্যদের সাথেও শেয়ার করে দাও। ওকে, আর কমেন্ট সেকশানে তো কমেন্ট করতেই হবে কেমন লাগলো, লাইক করো, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নাও। চলো এখনকার মতো টাটা।